তো আপনারা যারা একদম নতুন, প্রথম কর্ডটা কী ছিল? ই মাইনর। 2 নম্বর ফ্রেটের 5 নম্বর স্ট্রিং, 4 নম্বর স্ট্রিং, ই মাইনর। এই দুটো ফিঙ্গার কেন রাখবো আমি? মানে এই দুটো ফিঙ্গার না রেখে তো আমি অন্য ফিঙ্গার রাখতে পারতাম, কিন্তু এটাই রাখার পেছনে একটা কারণ আছে, সেটা আমি এক্ষুনি ব্যাখ্যা করব। এই ই মাইনর হলো, আবার 4 আর 3-এ নামিয়ে দিলাম এই শেপটাকে, তাহলে Asus2 বলে একটা কর্ড হয়, Asus2 এটা হলো। এখন ই মাইনর ধরার সময় এই ফিঙ্গারটাকে 1 2 3 3 নম্বর ফ্রেটে যদি আমি অ্যাড করে দিই, 3 নম্বর স্ট্রিংয়ে যদি অ্যাড করে দিই ফার্স্ট ফ্রেটে, তাহলে হয়ে যায় ই মেজর। ফিঙ্গার কিন্তু বেশি যেন না ওঠে, ওই থাম্ব। আচ্ছা, এই শেপটাকে নামিয়ে দিলে, যেমনটা বলেছিলাম, এভাবে ধরলে Asus2 হয়। এখন এই ফিঙ্গারটা যদি 1 নম্বর ফ্রেটে 2 নম্বর স্ট্রিং অ্যাড করে দিই, মানে ই মেজরের শেপেরটাকে নামিয়ে দেওয়া, অনেক অন্যভাবে বলতে গেলে, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনর। ই মেজর বা ই মাইনর আমরা 6 নম্বর থেকে বাজাতে পারি, Asus2 বা এ মাইনর আমরা 5 থেকে বাজাবো। এবার এইটাকে তুলে নিলাম, Asus2 আছে, এই ফিঙ্গারটাকে অ্যাড করে দিলাম আমরা সেকেন্ড ফ্রেটের মানে সেকেন্ড স্ট্রিংয়ে, সেকেন্ড ফ্রেট সেকেন্ড স্ট্রিং, 4 নম্বর ফিঙ্গার, 3 নম্বর ফিঙ্গার, 2 নম্বর ফিঙ্গার। এটাও আমরা বাজাবো 5 নম্বর স্ট্রিং থেকে, 5 নম্বর স্ট্রিং থেকে। এতটা ক্লিয়ার? এটা নতুন কর্ড জানা হলো, এ মেজর কর্ড, এটাকে বলা হয় এ বা এ মেজর। কোনো কর্ডের সাথে মেজর কথা লেখা নেই মানে ওটা মেজর কর্ডই হবে। আর মাইনর যে যখন হবে তখন স্মল এম লেখা থাকবে কর্ডের নিচে, বা নিচে না, জাস্ট ডান দিকে ঘেঁষে নিচের দিকে। এ মেজর ডান। এখন এইটাকে এক ঘর পরে নিয়ে যাব। মিউজিকের নোট অনুযায়ী এটাকে বলা হয় এর পরে এ শার্প, যদি আমরা এই ফিঙ্গারটাকে 1 নম্বর ফ্রেট 1 নম্বর স্ট্রিংয়ে অ্যাড করে দিই। যদি আমরা এটাকে 1 নম্বর স্ট্রিং 1 নম্বর ফ্রেটে অ্যাড করে দিই, গট ইট? তাহলে এক ঘর পরে নিয়ে গেলাম, তাহলে এর পরে হয় এ শার্প, এ শার্প বা বি ফ্ল্যাট, যাই হোক, নাম নিয়ে ভাবার দরকার নেই, শেপটা নিয়ে ভাবুন। এ শার্প হয়ে গেল, আরেক ঘর পরে নিয়ে যাব, তখন তাকে কি বলা হবে? কেউ বলতে পারবে? রেজেন্ট, মানে এমনি কেউ বলো, রেজেন্ট করতে হবে না, একজন বলেই হবে। বিপ্লব বেরা। আচ্ছা, বিপ্লব বেরা। কারণ মিউজিকের নোট অনুযায়ী এর পরে নোটটির নাম হচ্ছে এ শার্প, তারপরে বি, তারপর সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ। তাহলে এই কনসেপ্টে তোমরা একটা লজিক বুঝে গেলে, এক ঘর পরে যাবো, বি এর পরে সি হবে, সি শার্প হবে, মানে আমরা একটা কর্ডের স্ট্রাকচার কিন্তু শিখে গেলাম অলরেডি খেলায় খেলায়। তাহলে এ, এ শার্প, হ্যাঁ, তারপরে বি। কিন্তু একটা গল্প আছে, এই বি এভাবে ধরলে আমরা কিন্তু অবশ্যই এই 5 আর 6 অবশ্যই বাজাবো না, আমরা কিন্তু বাজাবো 4 থেকে, ভুল করেও 5 আর 6 বাজাবো না, ঠিক আছে? হ্যাঁ, না, তুমি কি করছো? এই ফার্স্ট ফিঙ্গারটাকে অ্যাড করো নি, কাঞ্চনদা যিনি আছো, ফার্স্ট ফিঙ্গারটাকে অ্যাড করতে বলা হলো। আবার আমি আবারও শেয়ার করছি, ভালো করে খেয়াল করো, এটা এ, এতে এই বাই ডিফল্ট এটাকে অ্যাড করতে লাগছে না, কিন্তু যেই এ শার্পে এলাম অমনি ফার্স্ট ফ্রেট ফার্স্ট স্ট্রিং এটা অ্যাড হয়ে গেল। ফার্স্ট ফ্রেট ফার্স্ট স্ট্রিংয়ে 1 নম্বর আঙুলটা, ফার্স্ট ফ্রেট ফার্স্ট স্ট্রিং না, সেকেন্ড, হ্যাঁ, ফার্স্ট ফ্রেট ফার্স্ট স্ট্রিং। এই শেপটাকে আরেক ঘর নিয়ে যাও, তাহলে এই 3টে ফিঙ্গার চলে এলো 4 নম্বর ফ্রেটে, আর 1 নম্বর ফিঙ্গার চলে এলো 2 নম্বর ফ্রেটে। ভুল করে ওটাকে 3 নম্বরে নিয়ে চলে যেও না। এবার যে কর্ডটা হলো এটাকে বলা হচ্ছে বি। মনে থাকবে? ভেরি ইজি। এখন আমি এই যে কর্ডটা কেন দিলাম, একটা কারণ আছে, মনে পড়ে রুবিরার গানটাতে এই কর্ডটা আসবে, তো আমি তোমাদের একেবারে শিখিয়ে নিলাম। একেবারে তোমরা বিগিনার বটে, কিন্তু তোমাদের এই চিন্তাভাবনাগুলোকে একটুখানি এনহ্যান্স করে দিলাম, তোমাদের হেল্পই হবে। দেখো, দেখে নিও, আমি তোমাদের আপাতত এটা বুঝিয়ে দিই গানটার ক্ষেত্রে।